আসসালামু আলাইকুম বন্ধুরা, দুই ভাই এগ্রোর আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। উত্তরবঙ্গের জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলা থেকে আমি রাজু আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। দেখুন, বর্ষাকালে আমন ধান অর্থাৎ বৃষ্টির পানি থেকে যে ধান চাষ করা হয়, এই মাঠে সেগুলো করা হয়। দেখুন, এই যে ধানের বীজতলা, ধানের চারা এখানে রোপণ করা হয়েছে। এই চারা এইখান থেকে উঠিয়ে যে এরকম জমিতে রোপণ করা হবে। এই যে সামনে যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে মরিচ ক্ষেত, বর্ষাকালীন মরিচ ক্ষেত। যে এই জমিতে অলরেডি আজকেই ধান রোপণ করা হয়েছে। যেটা একটা মরিচের ক্ষেত। এখন জমি প্রস্তুতে ব্যস্ত লোকজন। জমি প্রস্তুত করে এই জমিতে আমন ধান রোপণ করা হবে। এই যে দেখুন, এটা একটা গর্ত করে রাখা হয়েছে মরিচের ক্ষেত থেকে। যখন বৃষ্টি হবে, বৃষ্টির পানি মরিচের ক্ষেত থেকে এসে এই গর্তের মধ্যে জড়ো হবে। গর্ত থেকে এই যে শ্যালো মেশিন দিয়ে এটা সেচ দিয়ে ফেলে দেওয়া হবে। মরিচের জমিতে পানি জমে রাখা যাবে না। পানি জমে থাকলেই মরিচের ক্ষেত নষ্ট হয়ে যাবে, মরিচের গাছ নষ্ট হয়ে যাবে। মূলত আমাদের এই এলাকার জমিগুলো আর কি, আবাদি জমি, যেগুলো আবাদযোগ্য জমিগুলো মূলত সমতল ভূমি। অন্যান্য এরিয়াতে আমি দেখেছি, পার্শ্ববর্তী এলাকা নওগাঁর কথায় যদি উল্লেখ করি, নওগাঁর বরেন্দ্রভূমির কিছু এলাকা আমি দেখেছি, ওখানে উঁচু নিচু জমি, একটা জমির থেকে আরেকটা জমি নিচু বা উঁচু এরকম। এবং অন্যান্য এরিয়াতেও দেখেছি, ময়মনসিংহ বা অন্যান্য পাহাড়ি এলাকার টিলা এলাকাতে আমিও দেখেছি যে সেগুলোতে জমিগুলো উঁচু নিচু হয়, কিন্তু এই আমাদের এরিয়াতে একদম সমতল ভূমি। বগুড়া, জয়পুরহাট, রংপুর, এই দিনাজপুর, এই এরিয়াগুলোতে মূলত একদম সমতল ভূমি। দেখুন, বন্ধুরা, এটিও একটি মরিচ ক্ষেত। আর এটা ঠিক এই পাশে, এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের মরিচ ক্ষেত। মোটামুটি 9-10 কাঠার মতো হবে মরিচ চাষ করেছি আমরা। খুব একটা ভালো হয়নি যদিও, মোটামুটি আর কি অ্যাভারেজ বলা যায়। ফলন বলুন, গাছ বলুন, সব দিক থেকেই মোটামুটি অ্যাভারেজ আর কি। খুব ভালোও নয়, আবার খুব খারাপও নয়। আর এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে খাল, মাঠের মধ্য দিয়ে খাল। বর্ষার পানি খাল দিয়ে প্রবাহিত হয়। তবে শুকনো মৌসুমে খালের পানি দিয়ে কোনো চাষাবাদ হয় না, কারণ হচ্ছে খালটাও শুকিয়ে যায়। কাজে শুধু বর্ষাকালে কিছুটা মাঠ থেকে, জমি থেকে পানি বের হয়ে যাওয়ার জন্য কাজে এটা
কিছুটা আমাদের সহায়তা করে। এই যে দেখুন, আমাদের মরিচ ক্ষেতেও আমরা একটা গর্ত করে এখানে শ্যালো মেশিন সেট করে রেখেছি, যাতে করে এই বৃষ্টি যখন হবে, মরিচের জমিতে পানি যখন পড়বে, পানিটা এই যে এভাবে দেখুন, মরিচ গাছের গোড়া থেকে এই যে এরকম বেড আছে, নালা আছে, প্রত্যেকটা মরিচের গাছ থেকে এরকম, মরিচের ক্ষেত থেকে পানি এরকম বের হয়ে এই যে এই নালাতে আসবে। এই নালা থেকে তখন পানিটা আবার বের হয়ে এখানে আসবে, এখান থেকে চলে যাবে এরকম গর্তের মধ্যে। গর্ত থেকে আমরা আবার সেটা সেচ দিয়ে তুলে ফেলে দেব। দেখি আমি এটা স্টার্ট করব, স্টার্ট করে পানিটা তুলে ফেলে দেবো। বন্ধুরা, এই যে এখানে দেখুন, একজন খামারি তার খামারের হাঁসগুলোকে এই যে জমিতে ছেড়ে দিয়ে খাওয়াচ্ছে। আমাকে দেখে ভয়ে পালিয়ে যাচ্ছে, এই যে দূরেও রয়েছে। মূলত এই জমিগুলোতে এখন এই বর্ষার সিজনে প্রচুর পরিমাণে শামুক হয়। এই শামুকগুলো খেতে হাঁস খুব পছন্দ করে, যার কারণে তারা এখানে হাঁস নিয়ে সকাল বিকাল হাঁস মাঠে চড়ায়। চড়ালে যেটা হয়, হাঁস পোষার ক্ষেত্রে বা পালার ক্ষেত্রে যে ফিড খাওয়াতে হয় বা খাবার দিতে হয়, সেই খাবারের খরচটা কমে যায় একজন হাঁস খামারির আর কি। তো এই সুযোগটা আমাদের এই এরিয়াতে, আমাদের এলাকাতে শুধু এই বর্ষার 2-3 মাসের জন্য এই সুযোগটা খামারি যারা করে থাকে টুকটাক তারা পেয়ে থাকে। যেহেতু নদী নালা বা খাল বিল নেই, কোনো ডোবা বা বড় কোনো জলাধার নেই, যার কারণে এই 2-3 মাসের জন্য তারা শুধু এই সুযোগটা পায় হাঁস মাঠে চড়ানোর জন্য। চলুন আমরা এই যে
খালের দিকে যাই। আমাদের যে মাঠের মধ্যে দিয়ে যে খাল গেছে, খালটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমিও এদিকে আমিও আসা পারি অনেকদিন দিন আসবো, দেখি মরিচের কি অবস্থা। ভিডিও হচ্ছে, ভিডিও করা